আমাদের বড় একটা টার্গেট হচ্ছে যে এই যারা আসছেন এখন তাদেরকে একদম ক্যাটাগরিক্যালি ট্র্যাক করা। সো এইখান থেকে যারা ফেরত যাবেন তাদের সাথে আমরা একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনে থাকার চেষ্টা করব সরকারের পক্ষ থেকে, এবং অবভিয়াসলি প্রাইভেট সেক্টর এখানে অলরেডি আছে, তারাও করবে। সো তাদের থেকে আমরা আশা করছি যে ভবিষ্যতে অনেক বড় বড় বা একটা প্রোগ্রেসিভ গ্রোথ দেখতে পাবো আমরা আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি, এটা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। কারণ খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার। আমাদের যে কি প্ল্যান, আমরা আসলে আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব, সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করব, সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান, এই প্ল্যানটাকে খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত। যে লাস্ট ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সটা করা হয়েছিল প্রায় বেশ কয়েক বছর আগে, আই থিঙ্ক 2021 সালে লাস্টটা করা হয়েছিল। এটা আসলে 4-5 বছর পুরানো র্যাঙ্কিং, এবং এই র্যাঙ্কিংটা আমাদের ফলো করা উচিত না। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাংক খুব রিসেন্টলি আবার আরেকটা ডিফারেন্ট র্যাঙ্কিং এর মতো একটা চালু করেছে, যেটার নাম হচ্ছে বি রেডি ইন্ডেক্স। আপনারা বরঞ্চ ওটা ফলো করবেন, তাহলে আমার ধারণা যে আমরা একটা ক্লিয়ার পিকচার পাবো। ট্যারিফের যেই নতুন সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখানে শুধু বাংলাদেশ সাফার করছে না, একসাথে অনেকগুলো দেশ সাফার করছে। এই ব্যাপারে তো আমরা খুব পাবলিকলি আসলে প্রধান উপদেষ্টার চিঠিটা পাবলিশ করে দিয়েছি। আমরা কিভাবে আগানোর চেষ্টা করছি এটা পাবলিকলি আমরা আসলে শেয়ার করেছি। যেভাবে বাকি সব দেশ এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, আমরাও হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমরা ঠিকভাবে করার চেষ্টা করছি কিনা এটা আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে। সেটা এখন পর্যন্ত আমাদের আজকে ইনভেস্টরদের সাথে কথা বলে মনে হয়েছে যে ওনারা মনে করছেন যে আমরা রাইট ট্র্যাকে আছি। তো নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব। আমরা একসাথে কাজ করব। কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে।